প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করে তারা জনগণের বন্ধু হতে পারে না। মদ সিগারেটের দাম বাড়ানোর জন্য তারা প্রতিবাদ করছে কিনা এমন প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের চকরিয়া এক জনসভায় তিনি বলেন, 1971 সাল থেকে দলটি জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছে। প্রধানমন্ত্রী তার আই হ্যাভ আ প্ল্যানেরও ব্যাখ্যা দেন। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে কক্সবাজার থেকে মনিরুল ইসলাম মিন্টুর পাঠানো রিপোর্ট। কক্সবাজারের চকরিয়ায় পৌর বাস টার্মিনালের জনসভায় হাজারো মানুষের অধীর অপেক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিকেল 4টায় পৌঁছানোর কথা থাকলেও তিনি পৌঁছান সন্ধ্যা 7:30টায়। সমাবেশের জনসভার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই প্রথমবারের মতো বাজেট ঘোষণার পর নিত্যপণ্যের দাম বাড়েনি। যারা এই বাজেটের বিরুদ্ধে মিছিল করে, এই বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করে, তাহলে কি তারা বিক্ষোভ করলো না ওই সকল মানুষের বিরুদ্ধে যারা বেকার আছে? প্রস্তাবিত বাজেটকে বিরোধী দল গণবিরোধী আখ্যা দিয়েছে। তাদের এই বক্তব্যের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যারা মদের উপরে ট্যাক্স বাড়ের প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ের প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। এর আগে বিকেলে নবঘোষিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর করেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের প্রথম জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী। শনিবার ভোর থেকে ছিল বৈরী আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টি। এর মধ্যেই পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরপর তিনি যান PM ইউনিয়নে। এই পাতালি খালটি বাবা জিয়াউর রহমান খনন করেছিলেন, সেটিরই পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি গাছের চারা রোপণ করেন। এরপর অংশ নেন পথসভায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পাতালি খালটি পুনঃখননের মাধ্যমে প্রায় 40,000 মানুষ এবং 8,000-এরও বেশি কৃষক উপকৃত হবে। আজকে যে আমরা পুনর্খননের কাজে হাত দিয়েছি, এভাবে সারা দেশে খাল খননের মাধ্যমে কৃষি ব্যবস্থার বিপ্লব ঘটানো হবে। 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষি কাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায় এবং সরাসরি প্রায় 8,500 কৃষক ভাই সেই সেচ সুবিধা পাবে এই খাল পুনর্খনন করার মাধ্যমে। আগামী 1 বছরের মধ্যে প্রতিটি উপজেলায় 8 থেকে 10,000 করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তিনি। কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে 2,500 টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। এই কথাটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এই কক্সবাজারবাসীর দাবি, এখানকার পর্যটনের আধুনিকায়ন, সেই সঙ্গে চট্টগ্রাম কক্সবাজারের সড়কের 6 লেনে উন্নীতকরণ, লবণ শিল্পের উন্নয়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এর সঙ্গে এই রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়া সেটিরও শুরু করা। প্রধানমন্ত্রী তারেক রহমানও তাদের দাবির প্রতি আস্থা রেখে বললেন, ধারাবাহিকভাবে এখানকার পর্যটনের আধুনিকায়নের পাশাপাশি অন্যান্য কর্মসূচিও হাতে নেবে সরকার। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, কক্সবাজার।